মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার সব ধরনের বিশেষ উদ্যোগ ও বহুমুখী কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। রোববার দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঝড়ে ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল মানুষের মাঝে সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, মেয়েদের লেখাপড়া ইতিমধ্যে অবৈতনিক করা হয়েছে। তাদের স্কুল ড্রেস ও জুতা সরবরাহ করছে সরকার। কোনো মেয়ে যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় সেজন্য তাদের বাইসাইকেল প্রদান করা হচ্ছে। এর ফলে মেয়েরা দলবদ্ধভাবে ও নিরাপদে স্কুলে যাতায়াত করতে পারবে, যা ইফটিজিং রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার, শারীরিক প্রতিবন্ধী এবং অসুস্থ ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে ডেউটিন, নগদ অর্থ, হুইলচেয়ার ও বাইসাইকেল সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের কল্যাণে সরকারের এই মানবিক সহায়তা ভবিষ্যতেও চলমান থাকবে বলে তিনি আশ্বস্ত করেন। মেয়েদের যদিও লেখাপড়াটা অবৈতনিক করা হয়েছে, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে প্রাইমারি স্কুল পর্যায়ে সরকার মেয়েদের স্কুলের ড্রেস যেটা বলি সেটা দেয়া হবে, জুতা দেয়া হবে। পাশাপাশি তাদেরকে আমি উৎসাহ দেওয়ার জন্য লেখাপড়া থেকে যারা পিছিয়ে না পড়ে এবং অভিভাবক যাতে নিরুৎসাহিত না হয় সেজন্য তাদেরকে আমরা বাইসাইকেল দিয়েছি। বিশেষ করে চর অঞ্চলে যারা বসবাস করে ওরা মেয়েরা দলবদ্ধভাবে যাতে স্কুলে আসতে পারে, তারা যেন ইফটিজিং এর শিকার না হয় এবং তাদের নিরাপত্তা যাতে বিঘ্ন না ঘটে, এই কার্যক্রম বা এই কর্মসূচি আমি আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।